সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘালয়া। আজকে আমি সপরিবারে শুরু করছি আরেকটা দারুণ ভ্রমণ যাত্রা। উমিয়াং লেক অপূর্ব সুন্দর লাগছে আজকে, হেভি। প্রচণ্ড বেশি বৃষ্টি নেই, ঝিরিঝিরি বৃষ্টি। আমার অনেক কালেরই শখ ছিল মা বাবাকে নিয়ে ঘুরতে যাব এই নর্থ ইস্টার্ন প্যারাডাইসে, আর ঘুরে দেখব অপূর্ব সুন্দর মেঘালয়ার কিছু অফবিট জায়গা যা আপনারা হয়তো আগে কখনো দেখেননি। তাহলে যাবেন নাকি আপনাদের ঘরের ছেলে সৌরদীপের সাথে একটা অন্যরকম যাত্রায়? হ্যালো সবাইকে, আর গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আজকে আবার নতুন একটা যাত্রা শুরু, আর যাত্রা মানেই তো নতুন নতুন জায়গা, দারুণ সুন্দর অভিজ্ঞতা। আর এইবার সেই অভিজ্ঞতাটা করব মা বাবার সাথেই, কারণ আমরা সপরিবারে আজকে যাচ্ছি মেঘালয়া। মেঘালয়ে আমি প্রথমবার গেছিলাম 2022 সালে এক বন্ধুর সাথে, আর তারপর থেকেই মেঘালয়ার একটা স্পেশাল জায়গা রয়েছে আমার মনের মধ্যে। বর্ষাকালে এই জায়গাটার একটা আলাদাই রূপ থাকে, যেটা লাস্ট 2-3 বছর ধরে প্ল্যান করেও দেখতে যেতে পারিনি। তাই এইবার ছুটি অ্যাপ্লাই করে সোজা চলে আসলাম হায়দ্রাবাদ থেকে কলকাতা। এখন 3 জন মিলে গাড়ি বুক করে যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, বা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কারণ সেইখান থেকে আমাদের ফ্লাইট রয়েছে শিলং এয়ারপোর্টের জন্য। আপনারা হয়তো ভাবছেন ট্রেনে করে না গিয়ে বা গুয়াহাটি হয়ে না গিয়ে শিলং দিয়ে কেন যাচ্ছি। সেটার মেন রিজন হচ্ছে টাইম। আমাদের হাতে যেহেতু টাইম কম, তো সেই জন্য কলকাতা থেকে শিলংয়ের ফ্লাইটটাই কেটে নিয়েছিলাম। কিন্তু আপনাদের কাছে ট্রেনের কি অপশন আছে সেইগুলো প্রথমে বলে দিই। আপনারা যদি ট্রেনে করে যেতে চান তাহলে আপনারা চলে যেতে পারেন কলকাতা থেকে গুয়াহাটি অবধি। ট্রেনে করে যাওয়ার অতটা টাইম যদি আপনাদের না থাকে তাহলে ফ্লাইট ধরে নিন গুয়াহাটির উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে তারপর বাই রোড চলে যান শিলংয়ের দিকে। কলকাতা থেকে গুয়াহাটির ফ্লাইট কানেকশনস কিন্তু অনেক বেশি, তাই আপনাদের যে কোনো টাইমে যে কোনো এয়ারলাইনে কিন্তু ফ্লাইট পেতে কোনো অসুবিধা হবে না। তারপর কেমন লাগছে বলো? ভালো লাগছে? আপনারা তো অনেক ট্রিপ দেখেছেন মেঘালয়ার। এইবার মেঘালয় ভ্রমণে আপনাদের যেই জিনিস দেখাবো তা আগে কখনো দেখেননি। আজকে আমাদের ছোট ফ্লাইট, কেমন লাগে ছোট ফ্লাইট? চলো, ফুচকে ফ্লাইট আজকে, আর বড় ফ্লাইট সব বেরিয়ে যাচ্ছে সামনে দিয়ে। ফ্লাইটের খরচা পড়েছিল 4,500 টাকা পার পারসন। কোনো সময় অফার থাকলে বা আপনারা যদি একটু আগে আগে টিকিট কেটে নেন তাহলে কিন্তু 4,000 টাকার মধ্যেই আপনারা কলকাতা টু শিলংয়ের ফ্লাইট পেয়ে যাবেন। গুয়াহাটির ফ্লাইট কিন্তু আরও সস্তায় পাওয়া যায়। অনেক সময় 3,000 টাকার আশেপাশেও কিন্তু আপনারা কলকাতা টু গুয়াহাটির ফ্লাইট পেয়ে যাবেন। আর কিছুক্ষণ পর একটু ডিলেড টাইমে ফ্লাইট উড়ে চলল শিলংয়ের দিকে। আমি যেহেতু ফ্লেক্সি প্লাস টিকিট করাই সবসময় যখন ইন্ডিগোতে ট্রাভেল করি, যাতে ডেট চেঞ্জ করতে পারি ইজিলি, তো সেই জন্য সেই টিকিটের সাথে কিন্তু খাওয়ারও দেয়। আর ইন্ডিগোর সেই একঘেয়ে স্যান্ডউইচ খেতে খেতে আমি সত্যি বোর হয়ে গেছি, কিন্তু সেটাই একমাত্র অপশান ছিল। তাই আমি স্যান্ডউইচ খাই, একটু ঘুমিয়ে নিই, আর আপনারা এই দারুণ সুন্দর ভিউটা এনজয় করুন। এখন যেহেতু সেপ্টেম্বর মাস, তাই এখন বর্ষাকাল অলমোস্ট শেষের দিকে, যদিও মেঘালয়ের প্রচুর জায়গায় এখন ভালো রকম বৃষ্টি আছে। প্লেনের জানলা দিয়ে যখনই নিচের দিকে তাকাচ্ছিলাম তখন একদম ক্লিয়ার হয়ে যাচ্ছিল যে আমরা পৌঁছে যাচ্ছি মেঘের রাজ্য মেঘালয়তে। দেখতে দেখতেই ফ্লাইট ল্যান্ড করে গেল উমরাই এয়ারপোর্টে, যেটা হচ্ছে আরেকটা নাম শিলং এয়ারপোর্টের। আর নামার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম যে শিলংয়ে এখন ভালো রকম বৃষ্টি হচ্ছে।
কেমন লাগছে? দারুণ লাগছে রে বাবা, খুব সুন্দর। হেভি বৃষ্টি পড়ছে, হ্যাঁ ভালো বৃষ্টি পড়ছে। ছাড়া তো লাসবো। সত্যি বলতে অনেক কালের শখ ছিল মা বাবাকে নিয়ে মেঘালয়ে যাব, আর এইবার সেই শখটা পূরণ হচ্ছে। সেই জন্য মনটা বেশ ফুরফুরে, বেশ আনন্দে আছে। উমরা এয়ারপোর্ট খুব একটা বড় এয়ারপোর্ট না, মোটামুটি ছোট এয়ারপোর্ট। তাই এখান থেকে ব্যাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট থেকে। কেমন লাগছে বা? দারুণ, দারুণ। ছোট্ট এয়ারপোর্ট বলো, সব সেরে গেছে, সব সেরে গেছে। বাহ, চলো পানসি। কি অবস্থা? ভালো লাগছে? স্লিপ খেয়ে চলে যাচ্ছে সব। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, বলো। কি সুন্দর পাহাড়, হ্যাঁ হেভি লাগছে। বৃষ্টিতে যা ছবি তুলেছি না আমি প্লেন থেকে। কি? প্লেন থেকে বৃষ্টিতে যা ছবি তুলেছি না আমি। তাই? হ্যাঁ, তলার ইয়েগুলো। চলো এবার গাড়ি আসছে আমাদের, যাওয়া যাক। আমাদের এই গাড়ি এসে গেছে, পেছনে দেখুন ব্যালিনো। এটা করে আমরা ঘুরবো মেঘালয়া। এখন প্রচণ্ড বৃষ্টি, তাই ভেতরে ঢুকেই চট করে ভেতরে গিয়ে দেওয়া কথাবার্তা বলছি সব কিছু। কিন্তু এই হচ্ছে শিলং এয়ারপোর্ট। এই দেখুন খুব সুন্দর ছোট্ট একটা এয়ারপোর্ট, আর এই গাড়ি করে আমরা এখন যাবো। এই আমরা এখন শিলংয়ে নেমে পড়েছি, আর এই যে আমাদের গণেশ দা চলে এসছে। দাদাকে হাই বলে দাও। হ্যাঁ, হাই বলে দিয়েছে। তো দাদার সাথেই কিন্তু আমরা এই ট্রিপটা মোটামুটি পুরো করবো আর কি। এটা আমি শেকড়দার থেকেই বুক করেছি, মানে ট্যুর কিংডম থেকে। আর মা বাবাকে নিয়ে এবার আসছি, একটু অন্যরকম ট্রিপ হবে। কিন্তু মেঘালয় যেরকম আপনারা দেখে থাকেন, এই ট্রিপটা কিন্তু সেরকম একদমই হবে না। একদম নতুন ফ্লেভার আসবে, একদম অফবিট ফ্লেভার, নতুন নতুন জায়গা থাকবে। আর আজকের ওয়েদার তো একদম ফ্যান্টাস্টিক, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, চারিপাশে সবুজ আপনারা দেখাচ্ছি, অদ্ভুত সুন্দর। তো প্রথম দিন আমরা একটু হালকা রেস্ট ডে টাইপের, তো সেই জন্য এখন এয়ারপোর্ট থেকে যে অ্যাপার্টমেন্টটা বুক করেছি সেখানে যাওয়ার আগে আমরা প্রথমে যাবো হচ্ছে উমিয়াম লেক। দুর্দান্ত সুন্দর ওয়েদার, হেভি লাগছে। 3 বছর পর আবার মেঘালয়তে ফিরে আসছি, খুব সুন্দর লাগছে। আর সবচেয়ে ভালো লাগবে এশিয়ার সেকেন্ড ক্যাথলিক চার্চ। আচ্ছা, মাস্ট লাগবে এটা। বাহ, যেটা শিলং টাউনের মধ্যে যেটা আছে, টাউনের মধ্যে ধানখেতি। আচ্ছা, জায়গার নামটা হলো ধানখেতি। ধানখেতি, ঠিক আছে। আর ওখানেই আছে এশিয়ার সেকেন্ড ক্যাথলিক চার্চ। আচ্ছা, যাও। ফার্স্ট হলো ব্যাঙ্গালোর, সেকেন্ড শিলং। দাদা কিন্তু এখন অনেক 42 বছর না, 42 ইয়ার্স। 42 ইয়ার্স এখানে। তো দাদার সাথে নতুন ধরনের ট্রিপ তো হবেই, লোকাল জিনিসপত্র জানা যাবে, সব কিছুই হবে। হেভি, আমি খুব এক্সাইটেড সত্যি। নেক্সট 5-6 দিন মেঘালয়তে কাটাবো। বর্ষায় মেঘালয় কীরকম লাগে সেটা দেখাবো। এইবার যেহেতু মা বাবার সাথে আমি ট্রাভেল করছি, আর কোনো হেডেক রাখতে চাইনি, তাই গোটা মেঘালয় ট্রিপের গাড়িটা কিন্তু আমি ট্যুর কিংডম থেকে বুক করেছিলাম। আপনারা চাইলে ট্যুর কিংডম থেকে কিন্তু প্যাকেজও বুক করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি শেয়ার করে দিলাম, আর এই সিরিজের শেষে আমার অনেস্ট ফিডব্যাকও কিন্তু শেয়ার করে দেবো আপনাদের সাথে। আপনারা যদি গুয়াহাটি থেকে আসেন বা যদি শিলং এয়ারপোর্ট থেকেও আসেন, ফার্স্ট ডেস্টিনেশন যেটা আপনাদের দেখে তারপর শিলং শহরের দিকে যেতে হবে সেটা হচ্ছে উমিয়াম লেক। তো চলুন সেই দিকেই প্রথমে যাওয়া যাক। এই যে এখন আমরা উমিয়াম লেকে গেটে আছি। এখানে পার পার্সন হচ্ছে 50 করে, আর এখানে পার্কিং হচ্ছে 50। তো আমাদের টোটাল 200 টাকা লাগছে। তারপরে গেট দিয়ে ঢুকে যাবো। 3 বছর পর আবার মেঘালয়তে ফিরলাম, অলমোস্ট সেম টাইমে। ওয়েদারটাও একদম সিমিলার। আর প্রথম স্পটে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে উমিয়াম লেক। এখন হেঁটে হেঁটে মেন যেই জায়গাটা আছে, মানে ভিউ পয়েন্ট টাইপের আছে যেখান থেকে বোটিং হয়, তো সেই দিকে যাচ্ছি। বাবা কেমন লাগছে বলো? দারুণ, দারুণ। গেট থেকে বলে দিল যে আজকে বোটিং নাও হতে পারে, কারণ এখন বৃষ্টি রয়েছে, আর বৃষ্টি বেড়ে গেলে আর কি তখন বোটিংটা হয় না। কিন্তু আশপাশের জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি। ক্যামেরাটা বের করতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে, তাই মোবাইল দিয়ে তুলছি। কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। উমিয়াম লেক অপূর্ব সুন্দর লাগছে আজকে, হেভি। প্রচণ্ড বেশি বৃষ্টি নেই, ঝিরিঝিরি বৃষ্টি। আমরা এখন এই বোটিং যেই পয়েন্টটা আছে, বোটিং কাউন্টারে, সেদিকে চলে এসেছি। ওইদিকে হচ্ছে ওটা ওয়াটার স্পোর্ট কমপ্লেক্স, মানে হচ্ছে টিকিট কাউন্টার। তো ওখান থেকে টিকিট নিয়ে তারপর আপনাদের এখান থেকে বোটে উঠতে হবে। একটা ছোট্ট বোট খালি চলছে দেখতে পাচ্ছি।
আর এদিকে রয়েছে একটা ভিউইং প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর লোকে ছবি তুলছে। এটাই হলো মেঘালয়ের সেই বিখ্যাত আর অপূর্ব সুন্দর জায়গা উমিয়াম লেক, যেটাকে বহু মানুষ বলে উত্তর পূর্ব ভারতের সুইজারল্যান্ড। আপনারা যখন শিলং শহরের দিকে ঢুকবেন তখনই দেখা পেয়ে যাবেন এই অপূর্ব সুন্দর লেকের। প্রথম দেখাই মনে হবে যেন কোনো পোস্ট কার্ডের দৃশ্য, এতটাই সুন্দর এই জায়গাটা। উমিয়াম লেক আসলে একটা আর্টিফিশিয়াল লেক, বা এখানে যে ড্যামটা আছে তার জন্যই কিন্তু এই লেকটা তৈরি হয়। কিন্তু এই জায়গাটা দেখে মনে হবে নেচারই যেন নিজের থেকে এই জায়গাটা তৈরি করেছে। চারিপাশে রয়েছে সবুজ পাহাড়, নীল জল আর হালকা কুয়াশা। পুরো একদম সিনেমার সেটে চলে এসেছি দেখে মনে হবে। এইখানে আপনারা নানা রকম অ্যাক্টিভিটিসও করতে পারেন, যেমন বোটিং, কায়াকিং, জেট স্কি আর অনেক কিছু। আপনারা চাইলে কিন্তু তলায় নেমে যেতে পারেন, ওই জায়গাটা কিন্তু বেশ সুন্দর সুন্দর ভিউ আসছে। আর বোটিং কিন্তু স্টার্ট পয়েন্ট ওখানেই, সব বোটগুলো ওখান থেকেই ছাড়ে। তো কাউন্টার থেকে টিকিট কেটে তারপর ওদিকে চলে যেতে হবে। দুর্দান্ত সিনারি, দেখার মতন। আর যদি আমাদের মতন নেচার লাভার্স আর একটু শান্তির সন্ধানে এসছেন মেঘালয়তে, তাহলে এখানে এক জায়গায় বসে বা দাঁড়িয়ে নেচারটাকে উপভোগ করতে পারেন। বর্ষাকাল না হলে উমিয়াম লেকে আপনারা আসুন সূর্যাস্তের সময়, এখান থেকে কিন্তু দারুণ সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। তবে মনসুন সিজন বা বর্ষাকালে এই লেকের একটা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। এখানে দারুণ সুন্দর একটা ক্যানোপি ওয়াক আছে। এই যে মা আসছে, এটা হচ্ছে রাস্তা। এই যে ওয়াশরুমটা দেখছেন না, এটা হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমের পাশ দিয়ে রাস্তা। মা নেমো না, যাওয়া যাচ্ছে না, বন্ধ আছে। তো এইখান দিয়ে নেমে আপনারা যদি ক্যানোপি ওয়াক যেতে চান তাহলে কিন্তু এখান দিয়ে রাস্তা। আমি 3 বছর আগে এসেছিলাম বলে এই জায়গাটা মনে আছে আমার। তো এইখান দিয়ে কিন্তু পুরো এই জঙ্গল বা এই গাছপালার মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে যাচ্ছে আর কি, হাঁটা রাস্তা। এখন এটা বন্ধ, হয়তো কোনো রেনোভেশনের কাজ হচ্ছে বা বর্ষার জন্য হয়তো বন্ধ করে দিয়েছে। কিন্তু এই দেখুন, এটা হচ্ছে ক্যানোপি ওয়াক। ভারতের নর্থ ইস্টের রাজ্য মেঘালয়ার রাজধানী হলো শিলং। আর মিন সি লেভেল থেকে এই শহরের হাইট 1500 মিটার মতন। ব্রিটিশরা এই জায়গাকে বলতো ইস্ট স্কটল্যান্ড অফ ইন্ডিয়া, কারণ জায়গাটা স্কটল্যান্ডের মতনই ছিল আর ততটাই সুন্দর। এখানকার স্থানীয় প্রধান জনগোষ্ঠী হলো খাসি। যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখেন, এখানকার 47% মানুষ কিন্তু খাসি ভাষা বলেন, বাকি 20% বাংলা আর হিন্দি আর নেপালিও কিন্তু বলা হয়। রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানকার যে ট্রাফিক রুলস আর মানুষজন যতটা ট্রাফিক রুল মেনে চলে সেই রকম কিন্তু আমি গোটা ভারতে দেখিনি। তবে শিলং যে মেন শহর আছে তার মাঝে কিন্তু প্রচণ্ড ট্রাফিক জ্যামও হয়। পুলিশ পয়েন্ট আছে, হ্যাঁ 9টা আছে রাস্তা, চারদিকে হিসাব করলে 9খন আছে নাকি? হ্যাঁ, পুলিশের নামকরণ কোত্থেকে হয়েছে এক জায়গাতেই বলছে। কি কি খাসি নামটা কি বললে? খান্দাই লাত। খান্দাই লাত। খান্দাই মিন্স 9। আচ্ছা, লাত মানে রোড, খান্দাই লাত 9 পয়েন্ট ক্রসিং আর কিরম টাইপের। আমাদের এই 4 পয়েন্ট ক্রসিং হয় না, সেরকম 9 পয়েন্ট ক্রসিং হচ্ছে পুলিশ বলি। আচ্ছা, মানে ওটা পুলিশের সাথে কোনো সম্পর্ক নেই? না না না। আচ্ছা, বাহ। আর পুলিশ বাজারটা হয়েছে 1971 এর আগে, যখন নাকি এটা মেঘালয় হয় তখন পুলিশ বাজারটা ছিল একটা হাসপাতাল। হ্যাঁ, আর হাসপাতালের সাথে পুলিশের ড্রেসের 3-4খানা দোকান ছিল। আর পুলিশের দোকানের জিনিস তো পুলিশই কিনবে, ওই দেখা দেখি তো পুলিশের যে কিনে, ওই জন্য পুলিশ বাজার। আচ্ছা, তারপরে আস্তে আস্তে 1খানা 2খানা দোকান হতে 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 মার্কেটের মতন হয়ে গেল। ওই পুলিশ বাজার যে পুলিশ বাজারই থেকে গেল। অ্যাকচুয়ালি খাসি ল্যাঙ্গুয়েজ 1972 পর যখন খাসি হিলস হয়ে গেছে, তো ওই জায়গার নাম হয়েছে খান্দাইলা। আচ্ছা, যেমন নাকি চেরাপুঞ্জি, চেরাপুঞ্জি কিন্তু ব্রিটিশের নাম। এখন চেরাপুঞ্জির নাম কি? সহরা।
ছড়া ট্রাই ট্রাই এরকম প্রত্যেকটা খাসি ল্যাঙ্গুয়েজের নাম আছে। মেঘালয়তে বর্ষাকালে চারিপাশের দৃশ্য অপূর্ব সুন্দর, পুরো সবুজ আর সবুজ। আর আপনারা যদি শিলং থেকে আপনাদের যাত্রা শুরু করেন তাহলে বেস্ট থাকার জায়গা হচ্ছে পুলিশ বাজার। কিন্তু আমাদের যেহেতু এইবার একটা অফবিট মেঘালয় ট্রিপ হতে চলেছে, আর আমি পার্সোনালি একটু অফবিট জায়গা প্রেফার করি, তো সেই জন্য পুলিশ বাজারে না থেকে একটু আউটস্কার্টসের দিকে থাকছিলাম, যেখানে জায়গাও সুন্দর, মানুষজনও ভালো, আর সেইখানে একটা দারুণ এয়ারবিএনবির খোঁজও আপনাদের দেব। কিন্তু মেন শহরে ঢোকার আগে একটু পেট পুজো করে নিতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই চলে আসলাম শিলংয়ের সেই বিখ্যাত গলফ কোর্সের পাশে। আমরা এখন দুপুরের দিকে নামলাম এই গলফ রিট্রিটের এখানে। এটা হচ্ছে এই গলফ কোর্সের জাস্ট পাশেই এইখানে। এই রেস্টুরেন্টটা অনেক পুরনো, এই লিটল শেফ স্পাইসেস অফ এশিয়া। এদিকে যাওয়া যাক, খাওয়া দাওয়া সারি একটু, চলো। এই আমরা এখন চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। কী কী অর্ডার দিলাম বলো? একটা এগ ফ্রাইড রাইস, চিকেন নুডলস, আর হচ্ছে চিকেন ওয়েস্টার সস দিয়ে কিছু একটা, যা তো ডেজার্ট আর চা। হ্যাঁ, আগে চা খাবো, তো বাকি সব কিছু খাবো। হেভি লাগছে, খুব ভালো লাগছে। ওয়েদারটাও সুন্দর, এখন বৃষ্টি সেরকমভাবে হচ্ছে না। বাইরেটা কি আপনার দেখাচ্ছি, দারুণ। রেস্টুরেন্টটা খুব সুন্দর, খুব ছিমছাম, পরিবেশটাও ভালো, ভালো লাগছে বেশ। আমাদের একদম বিশাল বড় কাপে চা চলে এসছে। কেমন চাটা? চলে যাবে, ভালো, খারাপ না। ভালো। মার মুখটা রকম করেছে কেন? খেয়ে দাও কেমন। সত্যি বিশাল বিশাল কাপে চা দিয়েছে কিন্তু এখানে, দুধ চা। কেমন খাচ্ছ আবার? করবে নতুন ধরুন আইসক্রিম গরমে আনতে হবে। খাওয়া দাওয়া সত্যি ভালো, মানে সার্ভিসও খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, কোয়ান্টিটি খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ ভালো, খুব ভালো খেলাম। টোটাল বিলটা কত হয় সেটা বলছি। এই খাওয়া দাওয়া শেয়ারে বেরোলাম, আর বাইরে দেখুন ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে। আর এই পাশে ওই পারে ওটাই হচ্ছে গলফ কোর্স। এই রেস্টুরেন্টে কিন্তু দারুণ খেলাম। টোটাল অনেকগুলো আইটেম ছিল, সব মিলিয়ে 1390 টাকা মতন হয়েছে, যেটা একটু বেশির দিকেই বলতে পারেন। কিন্তু খাওয়ার কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু খুব ভালো। এই গলফ রিট্রিট, এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে গলফ কোর্সের জাস্ট পাশেই, তো এখানে খাওয়ার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এখানে থালিও পাওয়া যাচ্ছে, সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। তো রুটি, থালি, ফ্রাইড রাইস সব রকম আইটেম আছে, খুব ভালো, রেকমেন্ডেড। কেমন খেলে মা? ভালো? বাবার একটু কষ্ট করে নামতে হচ্ছে এই যা। আর এই বাবার ওঠানো আমার কষ্ট, এইসব ভেবেই কিন্তু আমি এইবারে যে ট্যুরটা, মানে মেনলি যে গাড়িটা আর কি, হোটেল এগুলো সব আমি মোটামুটি বুক করেছি, কিন্তু মেন যে গাড়িটা আছে, ঘোরা বেড়ানো আছে, সব কিছু কিন্তু বুক করেছি শেকড়দার থেকে, মানে ট্যুর কিংডমের থেকে। নাম্বার, ডিটেলস সব কিছু দেবো, যা শর্টে বলে রাখলাম। খাওয়া দাওয়া সেরে আমরা ভাবলাম আমাদের এয়ারবিএনবিতে চলে যাই আর গিয়ে একটু রিল্যাক্স করি, কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল শিলংয়ের সেই বিখ্যাত ট্রাফিক জ্যামের সাথে। তখনই গণেশদা বলল যে যাওয়ার আগে চলো তোমাদের একটা দারুণ সুন্দর জায়গা দেখিয়ে নিয়ে যাচ্ছি। এবং আমরা পৌঁছে গেলাম শিলংয়ের খুব বিখ্যাত একটা চার্চ, যার নাম হচ্ছে ক্যাথিড্রাল অফ ম্যারি হেল্প অফ ক্রিশ্চিয়ানস। আমরা এখন ঘুরতে ঘুরতে আমাদের বিল্ডিং বা অ্যাপার্টমেন্টে ঢোকার আগে একটা দারুণ সুন্দর জায়গায় চলে এসেছি, যেটা হচ্ছে শিলং চার্চ। দুর্দান্ত সুন্দর জায়গা, এশিয়াস নাকি সেকেন্ড লার্জেস্ট চার্চ এটা, বা সেকেন্ড বিগেস্ট চার্চ বলতে পারেন। অদ্ভুত সুন্দর জায়গা, বিশাল বড় কমপ্লেক্স, ভিউ খুব সুন্দর, ডিজাইন খুব সুন্দর। আর দেখুন, মানে আপনাদের দেখাচ্ছি, এই চার্চটার নাম হচ্ছে ক্যাথিড্রাল অফ ম্যারি হেল্প অফ ক্রিশ্চিয়ানস। এ ক্লাস, মানে এ ক্লাস। ওয়েদারটা এত ভালো, খুব ভালো লাগছে। দেখুন জায়গাটা কেমন লাগে আপনাদের। এই চার্চের প্রথম রূপ তৈরি হয় 1913 সালে এক জার্মান মিশনারি সংগঠনের কৃতিত্বে। সেই কাঠের গঠন করা প্রথম চার্চটি 10ই এপ্রিল 1936-এ এক ভয়ঙ্কর আগুনে ধ্বংস হয়ে যায়। তারপরেই তৈরি করা হয় এই নতুন চার্চ। এইখান থেকে শিলং শহরের আপনারা দারুণ সুন্দর ভিউ দেখতে পেয়ে যাবেন। খুব কাম অ্যান্ড পিসফুল একটা জায়গা, আপনাদের ভালো লাগবেই। ক্যাথিড্রাল দর্শন করার পর এবার যাওয়ার পালা আমাদের এয়ারবিএনবির দিকে। এই যে দেখুন, এটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, রিসা মারিয়া সার্ভিস অ্যাপার্টমেন্ট।
এটা আমি এয়ারবিএনবি থেকে বুক করেছি, ঘরে গিয়ে দেখাচ্ছি আপনাদের ঘরটা কীরকম। এই আমরা এখন জাস্ট পৌঁছালাম আমাদের এয়ারবিএনবি বা অ্যাপার্টমেন্টে, যেটা কিনা শিলংয়ে অবস্থিত। আর শিলং মানেই তো আপনারা জানেন পুলিশ বাজার, কিন্তু আমি যে এয়ারবিএনবিটা বুক করেছি সেটা হচ্ছে পুলিশ বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এটা হচ্ছে গোরা লাইন বলে একটা জায়গা আছে, আমি এক্স্যাক্ট লোকেশনটা আমি তলায় দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে আমি একটা এয়ারবিএনবি বুক করেছি, যেখানে 2টো বেডরুম আছে, 2টো বেড আছে, অদ্ভুত সুন্দর। আমি দেখেছিলাম মানে গেস্ট ফেভারিট বলে একটা অপশন আসে এয়ারবিএনবিতে, সেটাই সিলেক্ট করেছিলাম। আগে রুমটা আপনাদের দেখিয়ে দিই, তারপর বলছি খরচা কীরকম। আর রুমটা দেখানোর বাদেই আপনারা কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন যে কত এক্স্যাক্টলি এটার খরচা। এইটা হচ্ছে মেইন বেডরুমটা, কি সুন্দর দেখুন, সাজানো গোছানো একদম সাদা ধপধপে। ওদিকে টিভি রয়েছে, বসার চেয়ার টেবিল আছে, মা ওখানে পর্দাটা গোটাচ্ছে, কারণ এই দিক দিয়ে হচ্ছে বাইরের রাস্তার ভিউ। দেখুন একদম ভালো লোকেশানে, সব কিছু আশপাশে অ্যাভেলেবেল, নিচে দোকান আছে, ওইদিকে সুন্দর ভিউ, ওদিকে হসপিটাল, নার্সিংহোম সব রয়েছে এই চত্বরে আর কি। লোকেশানটা খুব ভালো বেসিকলি। তো এই হচ্ছে মেন রুম, ওদিকে একটা ছোটো ওয়ার্ড্রপ টাইপের আছে, ওদিকে রয়েছে হচ্ছে আয়না, ওখানে হিটারও দেওয়া আছে, ছোটো ফ্যানও দেওয়া আছে এখানে। এখানে আমরা ঢুকলাম, ঢোকার পরেই কিন্তু এই শু র্যাক রাখা আছে, এটা খুব ভালো যাতে ঘরটা নোংরা না হয়। বসার জায়গা আছে এখানে একটা, আমরা এই জায়গাটাতে ঢুকলাম, এটা হচ্ছে এন্ট্রেন্স। আর এই দিক দিয়ে হচ্ছে আরেকটা রুম, এই দেখুন এখানে আরেকটা রুম রয়েছে, মানে বেডরুম রয়েছে। লাইটটা জ্বালানো নেই বলে একটু অন্ধকার লাগছে হয়তো, কিন্তু রুমটা সুন্দর, খুব সুন্দর। এই পাশে রয়েছে কিচেন, কিচেনটা দেখুন, কিচেনের মধ্যে সব রকম অ্যামিনিটিস কিন্তু রয়েছে। ওখানে মশলা, তেল, ফ্রিজ ছোটো একটা, এদিকে গ্যাস, কি আছে আর কি নেই, কেটলি, সব কিছু। এয়ারবিএনবি কিন্তু এটা একটা সুবিধা, জেনারেলি মানে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই জিনিসগুলো থাকে। আর যিনি ওনার, টেরি ওনার নাম, মহিলার, ভদ্রমহিলার, তো উনি কিন্তু একটা ব্রেকফাস্ট বাস্কেট দিয়ে গেছে, দিস ইজ কমপ্লিমেন্টারি। তো ওই দেখুন এর মধ্যে পাউরুটি, দুধ, নেসক্যাফে, ডিম, ম্যাগি, মানে খুবই ভালো, মানে এটা আমি এক্সপেক্ট করিনি। আর এই দিকে রয়েছে 2টো ওয়াশরুম, মানে একটায় স্নান করার জন্য, এই দেখুন এই যেখানে স্নান করবেন। আর এই দিকে ভুলে যাচ্ছি, এখানে কিন্তু গিজারও রাখা আছে, তো শীতকালে কোনো অসুবিধা হবে না। আর এই দিক দিয়ে হচ্ছে এমনি টয়লেট বা ল্যাট্রিনের জায়গা, এদিকেও কিন্তু গিজার আছে, 2টো দিয়ে গিজার ফিটেড রয়েছে। প্রথমে আপনারা একটু গেস করে লিখে দিন তো তলায় কমেন্টে যে এই এয়ারবিএনবিটা এক নাইটের জন্য কত হতে পারে। এখানকার যিনি ওনার আছেন ওনারও খুব ভালো, ওনার নাম টেরি, তো উনি ওপরেই থাকেন, নিচে যে রুমটা আছে মানে রুমটা খালি আর কি, তো এটাকে এখানে ভাড়া দিয়ে দিচ্ছে এয়ারবিএনবির মাধ্যমে, এটা মাথায় রাখবেন। তো যারা এয়ারবিএনবি সম্বন্ধে জানেন না কমেন্ট করবেন, আমি একটু ডিটেলস শেয়ার করে দেবো বা সাইট লিঙ্ক শেয়ার করে দেবো। এগুলো বেসিক্যালি সার্ভিস অ্যাপার্টমেন্টস, বুটিক হোটেলস, বা ধরুন মেনলি যারা নিজেদের বাড়িগুলো ভাড়া দিতে চায় তাদের জন্য। এটার খরচা পড়েছে হচ্ছে 2800 টাকা মতন, মানে 2700 সামথিং, 2800 টাকায় ধরুন এক নাইটের জন্য 3 জনের জন্য। কেমন লাগছে ঘরটা? খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো। দারুণ না? আমি ওই জন্য এটা সিলেক্ট করেছি, লাগলে রান্না বান্না করতে পারবে। হুম, বাহ, তারপর আবার রান্নার জায়গা, সব তেল ফেল সব দেওয়া আছে। হুম, সব দিয়ে দিয়েছে। কিন্তু আজকের যা প্ল্যান সেরকম আপনার দেখালাম আর কি। আজকে আমরা জেনারেলি খুব টায়ার্ড, কারণ পুরো অফিস করে এসেছি, অনেক রাত্রিবেলা শোয়া, এই সব কিছু রয়েছে। তো আজকের দিনে রেস্ট দিয়ে রেখেছি, কারণ নেক্সট 5 থেকে 6 দিন আমাদের কিন্তু প্রচুর ঘোরা বেড়ানো আছে, প্রচুর ঘুরবো, নতুন নতুন জায়গায় যাবো, অফবিট একদম অ্যাট্রাকশনগুলো ঘুরবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। নামটা চেঞ্জ হয়ে গেছে, যারা ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সকে ফলো করতেন বা সাবস্ক্রাইব করেছিলেন, নতুন নাম কিন্তু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স, এটা মাথায় রাখবেন। এখানে আরও নতুন ধরনের আরও অন্যরকম ভিডিওস আসতে চলেছে। আর এইবার আমরা দারুণভাবে মেঘালয় এক্সপ্লোর করব। আজকে আমরা বাড়িতে আসার পর বা অ্যাপার্টমেন্টে আসার পর আর সেরকম কোথাও যাইনি, কাজকর্ম, ডিভাইস চার্জ দেওয়া, ট্রিপের নেক্সট পার্টের জন্য রেডি হয়ে চলছিল। আর এইদিকে রান্না বান্না চলছে। কী বানাচ্ছ? ডিম পাউরুটি। এখানে যিনি আর কি ওনার ছিলেন, উনি ব্রেকফাস্টের আইটেমস দিয়ে গেছিলেন, তো ওখান থেকে আমরা পাউরুটি নিয়ে ডিম পাউরুটি বানাচ্ছি, তাই তো? বাহ, পেঁয়াজ কাটা ইজ ডান, লঙ্কা কাটা হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা আমি নিয়ে এসছো? বাহ, আজকের পিকনিক পরিবেশ। আমরা নেক্সট 5-6 দিন খুব আর কি হেকটিক ট্রিপ হবে আর কি, প্রচুর ঘোরা বেড়ানো সবকিছু, তাই জন্য এনার্জি নিচ্ছ আজকে। বাহ, বানাও চলো। মাখনটা মাখানো হয়ে গেছে, এবার একটু কড়াতে বসিয়ে এটাকে শাকবো। আচ্ছা, তাই আজকের ভিডিওটা একটু শর্টই রাখছি, সেরকম বিশেষ কিছু দেখাচ্ছি না আজকে। কালকে থেকে আসল ট্রিপ শুরু হবে।
নতুন একটা অফবিট জায়গায় যাব এবং আপনাদের এমন এমন জায়গা দেখাবো যা হয়তো আপনারা মেঘালয়ের আগের কোনো ভিডিওতে দেখেননি। রাত্রিবেলায় দারুণ সুন্দর ডিম্পা রুটি খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অফবিট মেঘালয় সিরিজের সেকেন্ড ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা শেষ করার আগে সেই একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।